হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকে শেয়ার করব তোমাদের বাঙালির মাছের ঝোলের কীরকম হয় এই রেসিপি, সেটাই আজকে বানিয়ে তোমাদের দেখাবো। তো নর্মালি আমি মাছ তো খাই না, বাট আমি বানিয়ে দিতে পারি। আর মায়ের থেকেই শেখা এই মাছের ঝোলের রেসিপিটা। তো এখানে নৌকা করে আমি এই আলুগুলো কেটে নিয়েছিলাম, যেটা মাছের ঝোলের সাথে খুব ভালো মানায়। তো আমি এরকমভাবে ঠিক একটু লালচে করে ভেজে নিয়েছিলাম, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাছও ভাজা হয়ে গেছে ওইখানে। আর এখানে কিছু মশলা নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা চিড়ে, এখানে শুকনো লঙ্কা, জিরে, ধনে, আর হচ্ছে টমেটো, আর ওদিকে হলুদ আর নুন পরে দেব। এখানে আমি কালো জিরে দিয়ে ঝোলটা করব, তোমরা চাইলে জিরেও দিতে পারো। তো আমি এখানে কালো জিরে দিয়ে এটা সুন্দর টেস্ট আসে। তো যাই হোক, কালো জিরে দিয়ে আমি এখানে একটুখানি এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো বলতে কি, এখানে ভালো মতন করে তোমাদেরকে যতটা সম্ভব ভালো করে কষাতে হবে, কারণ ধনে জিরে যেহেতু এটা বাটা নয়, গুঁড়ো, সেই কারণে এটা মুখে লাগে খুব। তো এইখানে খুব ভালো করে কষাতে হবে। তো আমি এখানে টমেটো সবই দিয়ে দিয়েছি একসাথে, ভালো করে টমেটো গলে যাবে, তেল ছাড়বে, সেই অবধি তোমাদের এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানেই হচ্ছে মশলাটা মেন। তো এখানে আমি নুন হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম, চাইলে তোমরা সামান্য চিনি ইউজ করতে পারো, তাতে রঙটা খুব ভালো আসে। তো দেখো আমাদের টমেটো তো গলেই গেছে প্রায়। তো এখানে এবার আমি অ্যাড করব ভাজা আলুটা। ভাজা আলুটা ভালো করে একটু কষা কষা হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করে দেবো, দিয়ে ফুটতে দেবো, আর কিছু করার নেই এখানে। তো ভালো করে আমার এটা কষানো হয়ে গেছে, পুরো দেখে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার এখানে আমি দিয়ে দেবো হচ্ছে জল। আচ্ছা, তোমরা এইরকম মাছের ঝোল খেতে কে কে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এই মাছের ঝোলটা স্পেশালি অনেকেই ভালোবাসে খেতে, কারণ আমি জানি না এটা টেস্ট কীরকম হয়। তো যাই হোক, সবাই সেটা ভালোবাসে খেতে। তো আমার এখানে ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর আলু সেদ্ধ করা অবধি এটাকে আমি ঢাকা চাপা দিয়ে এটা ঠিক এরকমভাবে করে নেবো। দেখো আলুটা কিন্তু পুরো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাটা এর মধ্যে অ্যাড করে দেবো। মাছ ভাজা দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবও না, নাড়াচাড়াও করবো না, জাস্ট একটু সামান্য ফুট এলে পরে এর মধ্যে ধনেপাতা দিয়ে আমি এটাকে নাড়াচাড়াও করে একটুখানি নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো আবার নতুন রেসিপি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো।